ভয়ঙ্কর গতিবেগে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। তার সঙ্গে সঙ্গে নিম্নচাপ কিন্তু সৃষ্টি হয়েছে উত্তর মধ্য বঙ্গোপসাগরে। টাইফুন উইফা এবং নিম্নচাপের দাপট দুইয়ের প্রভাবে কিন্তু ভাসবে গোটা বাংলা এবং গোটা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা প্রচণ্ড ঝড় বৃষ্টির কবলে কিন্তু পড়তে চলেছে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবর সংক্রান্ত বিষয় আলোচনা করব। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভয়ঙ্কর সাইক্লোন, ভয়ঙ্কর টাইফুন উইফা সেটি কিন্তু অলরেডি মায়ানমারে তাণ্ডব চালিয়ে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরা যে এলাকা, যে বর্ডার, সেই দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এবং আগামী দু একদিনের মধ্যে কিন্তু এই টাইফুন আরও অনেকটা শক্তি সঞ্চয় করে অতি গভীর নিম্নচাপে কিন্তু পরিণত হবে। এই টাইফুন উইফা যখন ল্যান্ডফল করেছিল তখন কিন্তু এটার গতিবেগ প্রবল ছিল, কিন্তু আস্তে আস্তে শক্তি ক্ষয় করতে করতে এটি কিন্তু গভীর থেকে অতি গভীর নিম্নচাপে কিন্তু পরিণত হতে চলেছে, যার ফলে কিন্তু এটি প্রবল ঝড় না হলেও কিন্তু এটি কিন্তু প্রবল বৃষ্টি ঘটাতে পারে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে, উপকূলবর্তী এলাকা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল এবং ইনক্লুডিং ত্রিপুরা এবং ইনক্লুডিং মেঘালয়, এই সমস্ত জায়গাতে কিন্তু এই টাইফুন উইফার কিন্তু কবলে পড়তে চলেছে। শুধুমাত্র তাই কিন্তু নয়, আগামী দিনে কিন্তু উত্তর মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা কিন্তু সৃষ্টি হচ্ছে এবং এই অতি গভীর নিম্নচাপটির জন্য কিন্তু আবারও একবার আগামী 24 তারিখ থেকে কিন্তু দুই বাংলাতে অতি প্রবল ঝড় বৃষ্টির একটা আশঙ্কা কিন্তু সৃষ্টি হচ্ছে এবং এই যে নিম্নচাপটি আস্তে আস্তে ধেয়ে আসছে, এটি কিন্তু এর আগের নিম্নচাপের থেকে কিন্তু আরও অতি ভয়ঙ্কর। তার কারণ আমরা উপগ্রহ চিত্র থেকে যা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী কিন্তু এই ঘূর্ণিঝড়টি বা এই নিম্নচাপটি কিন্তু অনেক অনেক গভীর নিম্নচাপে কিন্তু আস্তে আস্তে পরিণত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে, যার ফলে কিন্তু এটি অনেক বড় আকার কিন্তু তৈরি করবে এবং তার মধ্যে শুধুমাত্র বাংলা নয় এবং ইনক্লুডিং ঝাড়খণ্ড এবং তার সঙ্গে সঙ্গে ওই উত্তরের যে এলাকাগুলো রয়েছে, মালদা, ইনক্লুডিং মালদা, হুগলি, বর্ধমান, এই সমস্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল, এই সমস্ত জায়গাতে আমরা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করব এই 24 থেকে 28 তারিখের মধ্যে। অর্থাৎ বঙ্গোপসাগরে প্রবল নিম্নচাপ এবং তার সঙ্গে সঙ্গে উত্তর মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ অক্ষরেখা এবং তার সঙ্গে সঙ্গে টাইফুন উইফা, এই তিনটের কবলে কিন্তু পড়বে গোটা বাংলা ইনক্লুডিং বাংলাদেশ এবং উত্তরবঙ্গ এবং এর ফলে কিন্তু অতি গভীর নিম্নচাপটি কিন্তু আরও অনেক গভীরে পরিণত হওয়ার কিন্তু আশঙ্কা সৃষ্টি হচ্ছে এবং এর ফলে অতি প্রবল বৃষ্টিপাতের জন্য কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে এবং এর ফলে কিন্তু কোথাও গিয়ে বিভিন্ন অঞ্চল যেখানে বিশেষ করে বন্যা হয় সেই সমস্ত জায়গা আরও অনেক বেশি করে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং এই টাইফুন যদি আরও অনেকটা বেশি শক্তি সঞ্চয় করে ফেলে তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু এটি বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু প্রবল ঝড় ও কিন্তু সৃষ্টি করতে পারে এবং তার ফলে কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে বহু বিস্তীর্ণ এলাকা, গ্রাম অঞ্চল এবং বিভিন্ন জায়গা। তো এটাই ছিল আজকের উইফা বা টাইফুন উইফা সংক্রান্ত এক্সক্লুসিভ একটি আপডেট এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ অক্ষরেখা এবং বাংলার বৃষ্টিপাত সংক্রান্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট। এইরকম ওয়েদার রিপোর্ট বা ওয়েদার আপডেট সংক্রান্ত ইনফরমেটিভ খবরগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু বাজিয়ে দেবেন এইরকম গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট সংক্রান্ত খবরগুলো পেতে গেলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমরা অবশ্যই লাইভ ট্র্যাকিং করবো ঘূর্ণিঝড়টি বা আমাদের টাইফুনটি কোথায় অবস্থান করছে এবং নিম্নচাপটি কোথায় অবস্থান করছে এবং কোথায় বৃষ্টিপাত হবে। অনেক অনেক ধন্যবাদ।